থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে। ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা গেছে। আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো না না দেখুন, এটা আসলে অবশ্যই কেউ, এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল, পরে আমি এখন শুকিয়ে গেছে, অলরেডি এখন কয়েকদিন এই হয়ে যে গেছে। শুকিয়ে গেছে। আমার হাত মোড়ানো ছিল। মনে ছিল মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মাকে চলে এসেছি সুস্মিতা আর পলাশের ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেতেই আমি ক্লিপ একটা দিয়ে দিয়েছি সুস্মিতা, সেটা তোমরা অবশ্যই দেখেছো। চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো ভিডিওর প্রথমেতেই তোমরা দেখেছো ক্লিপটাতে যে সুস্মিতা নিজের মুখে বলেছে তার শাশুড়ি তাকে কেমনভাবে মারধর করেছে, মানে হাতেতে পুরো নখ দিয়ে মানে আঁচড় কেটে দিয়েছে। এটা নাকি মানে যেদিন 7 তারিখ 7ই মে পলাশ যেদিন সুসাইড করে, এটা ঠিক তার আগের মুহূর্তে ঘটনাটা ঘটেছে। আগের দিন এরমটা কিন্তু মাঝে মাঝেই হতো, পলাশের সামনে হতো, কিন্তু পলাশ কোনো প্রতিবাদ করতে পারতো না। প্রতিবাদ করতে গেলে এটা একটা বড় অশান্তিতে দাঁড়াতো, যেটা সে সহ্য করতে পারতো না। কারণ পলাশ তো দুজনকেই ভালোবাসে, তার মাকে ভালোবাসে, জন্মদাত্রী মা, সেটাই সে সুযোগ নিয়ে নিয়েছে বেশি। যে ছেলে তো আমায় কিছু বলছে না বাবা, সে আমি যেটাই করছি সেটা ছেলে মেরে মানে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। এটাই ছিল পলাশের সবথেকে বড় ভুল, যে মুখ বুঝে সব কিছু সহ্য করে নিচ্ছে, প্রতিবাদ করেনি। তাই ওই মেয়েটার উপর দিয়ে প্রত্যেক দিন মানসিক শারীরিক নির্যাতন চলতেই থাকতো। যেটা মানে সুস্মিতা নিজের মুখেই বলেছে যে তার স্বামী নাকি খুব সৎ মানুষ ছিল, বাজার থেকে বড় বড় মাছের পিস আনতো, কিন্তু তার শাশুড়ি তার ছেলেকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিত। তারপরে নাকি তিনি মাছ একটা বড় পিস মাছকে কেটে ছোটো ছোটো করে 4 টুকরো করে সেটা তার ওয়াইফকে দিত। সে জানতো না আমার ওয়াইফ বড় মাছ খাচ্ছে, সে তো সরল সাদা মানুষ, আমরা জানি যে মা কি আমার ওয়াইফের সাথে এমন করতে পারে, যে মা আমাকে এত ভালোবাসে সে মা কি আমার বউকে এরমভাবে মানে টর্চার করতে পারে। কিন্তু জানে না তার মা কতটা খারাপ, ভীষণভাবে খারাপ। যে তার সে না থাকাকালীন যে কীভাবে মানে মানসিক টর্চার, মানে ও গরিব ঘর থেকে এসছে বলে সে সম্বন্ধে কথা বলা, যে আমার ছেলে তো অনেক বড় ঘরে পড়তে পারতো, অনেক ভালো ভালো ঘর থেকে মেয়ে আনতে পারতো, যেখানে প্রচুর প্রচুর গয়না টাকা, তারপরে যে কোনো ব্র্যান্ডেড বিদেশি গাড়ি যেটা ওর ছেলে পছন্দ করে সেটাই দিতে পারতো। কিন্তু ওর ছেলে পছন্দ না, ওর ছেলে ওর এই যে দাঁড়িয়ে আছে চোখের সামনে এইভাবে নাকি বলতো, সেটা যে কোনো মেয়েরই আঘাত লাগবে মনে। এইভাবে প্রত্যেকটা দিন তাকে সহ্য করতে হতো। সে তাও সহ্য করেছিল, শুধুমাত্র কেন না তার স্বামীকে সে ভীষণ ভালোবাসতো, আর তার স্বামী তার মাকে ভালোবাসতো। কিন্তু তার মা যদি এইটুকু বুঝতো যে ছেলে যেমন আমাকে মানে আমি যে এত নির্যাতন করছি মেয়েটার উপর, কিন্তু মেয়েটা কিছু বলছে না, কেন করছে আমাকে, আমার ছেলের মুখ দিকে তাকিয়ে। সেরকম মাটাও যদি একটু ভাবতো যে না আমার ছেলে তো ওই মেয়েটাকে ভালোবাসে, তাহলে আমি কেন ওই মেয়েটাকে শাস্তি করব, সেই কষ্টটা ছেলেটা নিতে পারলো না। সেদিন মানে 6 তারিখ থেকে 6ই মে থেকে প্রচণ্ডই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তারপর থেকে তো ঝগড়া কন্টিনিউ হতেই থাকে, যেটা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। আর পলাশ ভাবে যে না আর তো কিছু করতে পারছি না, এবার আমাকে নিজেকেই শেষ করে দিতে হবে। কারণ তখন মানে মারাত্মকভাবে চাপ, মানে দুদিক থেকে চাপ, মানে একরকম মতো পুলিশের কাজেতে তো প্রচণ্ড চাপ বাইরে থাকে, আর মানুষ একটু শান্তির জন্য বাড়ি ফিরে আসে। তো সেইখানেও যদি এরকম অশান্তি মানে চলতেই থাকে, যে বউ আসার পর দেখছে যে মনমরা হয়ে বসে আছে, তাকে মানে সে রাত 9টা 10টার সময় এসে তার স্বামী তাকে খাইয়ে দিচ্ছে, সারাদিন তাকে খেতেও দিচ্ছে না, তার হাজব্যান্ড তাকে খাইয়ে দিচ্ছে। যে এই সে মানসিক মানে যন্ত্রণা, পলাশকে যে কুড়ে কুড়ে খেয়েছে, যেটা ও প্রতিবাদ করতে পারতো না, কাউকে বলতে পারতো না, মাকে তো বলতে পারবেই না। সেই এই সব চিন্তার কারণে সে নিজে এই ডিসিশনটা নিল শেষ পর্যন্ত, যে নিজেকেই পৃথিবী থেকে সরিয়ে দিই। তাতে কি হবে, মেয়েটা তাহলে ও বাবা মায়ের কাছে চলে যাবে, আর আমার মাও তাই 2 ভাইয়ের কাছে থাকবে।
আমাকে নিজের যে সমস্যা, আমি তো পারলাম না কাউকে এরা ভালো রাখতে, তাই আমিই চলে যাই। তাই নিজেকেই সরে নিল এই পৃথিবী থেকে। এবারে কি হবে পলাশের মায়ের? এবারে কোথায় থাকবে সে? সে নাকি আমি নাকি যতটা শুনেছি ইন্টারভিউতে বলেছে ওর ওয়াইফ সুস্মিতা, যে ওর মানে বড় ভাসুরের বউকে নাকি 10 বছর সে জ্বালিয়েছে। তাহলে সেখানে তো সে প্রতিবাদ করেছিল বলে সেখানে থাকতে পারেনি। তাহলে কি এবারে পাপিয়ার কাছে গিয়ে উঠবে? পাপিয়ার ওর মেজ ভাসুরের কাছে? পাপিয়া তো নিশ্চয়ই খুব ভালো বৌমা, তার কাছে যে থাকতেই পারে অবশ্যই, কারণ সোশ্যাল মিডিয়ায় তো দেখছি পাপিয়াকে নিয়ে অনেক রকম ভালো ভালো ভিডিও ওনার শাশুড়ির। যেরকমভাবে পাপিয়াকে ভালোবেসেছিল, সেরকম যদি একটু সুস্মিতাকে ভালোবাসতো তাহলে হয়তো এত সুন্দর একটা মানে কেরিয়ার ছেলে, মানে কি যে কেরিয়ারটা গড়েছিল যেটা আজ থেকে ঠিক আর 2-3 বছর বাদে তার প্রমোশন হয়ে যেত চাকরিতে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সে এক নিমেষে সব শেষ হয়ে গেল। সত্যি খুব খারাপ লাগছে দেখে। এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই মানে ভীষণভাবে খারাপ লাগছে। আমি তো 2 দিন ঘুমোতে পারিনি, এতভাবে খারাপ লাগছে। যাই হোক, তোমরা তো ভিডিওর মধ্যে দেখেইছো, আর আমাদের তো দেখা ছাড়া বলা ছাড়া কিছু তো কাজ নেই। কি যতটুকু আমি দেখলাম ততটুকু তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো। বেলায় কোনো রকম স্পেস দিতই না, আবার মাঝরাতেও আস। একদিন কি হলো, আমার হাজবেন্ড আর আমি রাত্রেবেলায় 12:30 বাজে লাইট ধরাইছি, এর মধ্যে দেখি ঠাস ঠাস করে দরজা বাড়ি দিই, লাথি, দরজায় থাবা, পলাশ দরজা খোল, পলাশ দরজা খোল, পলাশ দরজা। আমার হাজবেন্ড বের হলো, বলে কি হয়েছে মা? বলে তোরে আমি 9টার দিকে ঘুম পাড়াই দিয়ে গেছি, তুই 12:30টার সময় লাইট জ্বালাই কি করি? যে মা আমি জ্বালাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গেছিল, ও লাইট জ্বালাই। ওয়াশরুমে গেলে ওয়াশরুমের লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে কেন? তোর ঘুমে অসুবিধা হয় না? হয়তো তোর এই রুমে ঘুমানো লাগবে না, তুই আমার রুমে।